নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। প্রতিদিন দুঃসংবাদ ছাড়া কিছু দেওয়ার থাকে না। আজকে কিছুটা সুখবর, বেশ খানিকটা সুখবর, আজকালের মধ্যে নয় কিন্তু কয়েকদিন পরে হলেও একটা সুখবর, একটা ইঙ্গিত, একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুরুতে সেই সুখবরের কথাই বলবো, খারাপ যে অংশগুলো রয়েছে সেগুলো একটু পরে আলোচনায় আসবো। সুখবর এটাই, 4 মে থেকে তাপমাত্রায় এই যে পারদের উত্থান, লাফিয়ে লাফিয়ে পারদ চড়ছে। গতকালই বলছিলাম টি20 মেজাজে ব্যাটিং করছে গ্রীষ্ম, সেই গরমে লাগাম পড়তে চলেছে 4 মে থেকে। এই যে প্রবল তাপপ্রবাহ, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলো মিলিয়ে যে তাপপ্রবাহ চলছে 4 মে থেকে, সেই তাপপ্রবাহে লাগাম পড়তে চলেছে এবং 5 তারিখ 6 তারিখ থেকে বেশ ভালো রকমের হাওয়া বদলের আশা করা যেতে পারে। এবং এইটাই বলার যে মেয়ের প্রথম সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে, যে পরিস্থিতিটা গত অন্ততপক্ষে 15 দিন মানে বৈশাখ মাস পড়ার পর থেকে একেবারেই বাংলায়, মানে বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের 3 জেলায় একেবারেই এক্সিস্ট করছে না। চৈত্রের শেষে একটু কয়েক ফোঁটা বৃষ্টি কিছু জেলায়, একেবারেই খুব সামান্য বৃষ্টি কিছু জেলায় হয়েছিল, কিন্তু তারপর থেকে বৃষ্টি নেই। শুকনো একেবারে শুখা দশা চলছে এবং রোদের তেজে গ্রাম বাংলার পুকুর, যার খাল বিল রয়েছে বেশিরভাগই শুকিয়ে গেছে। এবার কতটা বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, এটা এখনই খুব স্পেসিফিক্যালি বলা মুশকিল। এখনও যেহেতু 7 থেকে 8 দিন বাকি রয়েছে, তাই এটুকুই বলা যায় যে গরম চলছে 4 মে থেকে এই গরমে লাগাম পড়বে। তাপমাত্রা আর বাড়বে না, 4 মে থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। 5-6 মে থেকে হাওয়া বদল, অর্থাৎ গরম হাওয়াকে হটিয়ে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প তার আধিপত্য বিস্তার করবে এবং আশা করা যাচ্ছে প্রথম সপ্তাহের মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। যেটা দেখা যাচ্ছে 6 তারিখ 7 তারিখ নাগাদ তাপমাত্রা স্বাভাবিকের বেশ খানিকটা নিচেও নেমে যেতে পারে। যে তাপমাত্রাটা গত কদিন ধরে 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি 8 ডিগ্রি উপরে রয়েছে, সেটা স্বাভাবিকের খানিকটা নিচেও নেমে যেতে পারে। এই আশা আমরা করতে পারি। আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেটাতে এটা অনেকটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খারাপ অংশটুকু এটাই যে আগামী 4 দিন অর্থাৎ মে মাসের 2 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে এই গরমটাই চলবে। এবং এই গরম মানে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের সবকটা জেলায়, কিছু জেলায় লাল সতর্কতা, কিছু জেলায় কমলা সতর্কতা, এবং মোটামুটি সবকটা জেলাতেই কিছু না কোনো জায়গায় 40-এর ওপর তাপমাত্রা। যেমন আজকে যদি দেখি, আজকেও আলিপুরে তাপমাত্রা 41 ছুঁয়ে ফেলেছে, দমদমের তাপমাত্রা 41-42 ডিগ্রি পেরিয়ে গেছে, বাঁকুড়ার তাপমাত্রা 43 ডিগ্রি পেরিয়ে গেছে। অর্থাৎ সেই একই গরম, গতকাল আমরা যেরকম গরম দেখেছি একই গরম, একই দাপট চলছে। এবং এই নিয়ে আলিপুরের তাপমাত্রা চলতি মরশুমে, চলতি এপ্রিলে 7টা দিন 40-এর ঘরে থাকলো এবং আগামী দুদিনও, এপ্রিলের বাকি যে 2 দিন রয়েছে, এই 2 দিন তো বটেই, মে মাসের প্রথম 2 দিনেও এই পরিস্থিতি কলকাতায় চলতে পারে। পশ্চিমাঞ্চলের দিকে তাপমাত্রা 43, 44, 45 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করতে পারে। মালদা এবং 2 দিনাজপুরে 1 মে পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। 1 মের পর থেকে উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে। উত্তরবঙ্গের জেলায় আপাতত এই কটা দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5 জেলায় বৃষ্টি হতে পারে। 2 তারিখের পর থেকে মালদা, 2 দিনাজপুরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে এবং 5-6 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। এখনো অনেকগুলো দিন যেহেতু বাকি, এই পূর্বাভাস অল্প বিস্তর চেঞ্জ হবে, কিন্তু এই ইঙ্গিতটাতেই আবহবিদরা ভরসা রাখছেন যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছিল না, যেহেতু বঙ্গোপসাগরের উপর শক্তিশালী কোনো উচ্চচাপ বলয় নেই, ঝাড়খণ্ডের উপর তেমন কোনো কালবৈশাখী হওয়ার মতো, কালবৈশাখী নিয়ে আসার মতো যে নিম্নচাপ অক্ষরেখা দরকার হয় সেটা নেই, কোনো ঘূর্ণাবর্ত নেই। একটা ঘূর্ণাবর্ত আছে, সেটাও উত্তর বাংলাদেশে। এই যে পরিস্থিতিগুলো, নেগেটিভ পরিস্থিতিগুলো ছিল, সেই নেগেটিভ পরিস্থিতিগুলো বদল হওয়ার একটা আশা দেখতে পাচ্ছেন আবহবিদরা। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পজিটিভ খবর, একটা ভালো খবর, ভালো ইঙ্গিত আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমরাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু এক্স্যাক্টলি কবে থেকে বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টি, কতটা বৃষ্টি, এই উত্তরটা পাওয়ার জন্য আরও কিছুদিন আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। এখনই অমুক জেলায় বৃষ্টি অমুক দিন হবে, এটা বলার মতো জায়গায় আমরা নেই। নিশ্চয়ই চেষ্টা করব আরও স্পেসিফিক পূর্বাভাস দেওয়ার, কিন্তু তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত এইটুকুই সুখবর যে
4 তারিখের পর থেকে গরম কমছে, কিন্তু 2 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ফলে আগামী 4 দিনও যে সাবধানতা অবলম্বন করার কথা ডাক্তাররা এবং আবহাওয়াবিদরা বলছেন সেটা কিন্তু আমাদের মেনে চলতেই হবে। আপাতত বৃষ্টির অপেক্ষা। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।